বৃষ্টি বাদল হইলে আমরা এই যে হেঁটে যাই, রিক্সা পাই না, আমাদের খুব কষ্ট হয়। ময়লার গাড়ি যে আসবে তাও আসে না, এবং একটা লোক অসুস্থ হবে তার গাড়িতে নেওয়া যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। অসুস্থ হয়েছে 4 জন, লোক দিয়ে লয়ে গেছে, একেবারে সিরিয়াস অবস্থা। এটা অত্যন্ত ভোগান্তি। একটা ঢাকা শহরের রাস্তা এতদিন এইভাবে পড়ে থাকবে এটা আমরা কখনো কল্পনা করিনি। এইখানে এসে যেটা স্টপ হয়েছে এটা স্টার্ট হচ্ছে না, মানে কোনোভাবেই শেষ হচ্ছে না। এটা ভোগান্তির অনেক। মানবিক বিবেচনায় পড়ে না, কোনো এমপি মন্ত্রী কোনো কেউ নাই এলাকার। অনেক ভোগান্তির, এটা বইলে শেষ করা যাবে না। বাচ্চা স্কুল কয়দিন কামাই দেওয়া আছে, জানাজা দিতে পারে না, মসজিদের এন্ডা ভাঙ্গা। এর কাছে বলতে গেলে সরকারের কাছে বলে। এক বছরেও শেষ হয়নি মধুবাগ রামপুরা এলাকায় ঢাকা ওয়াসার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ কাজ। রাস্তা বন্ধ করে কাজ চলায় সীমাহীন দুর্ভোগে এলাকার লোকজন। হাতিরঝিল থেকে মধুবাগ মিরবাগ হয়ে রামপুরা ডিআইটি রোড পর্যন্ত ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের অধীনে পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয় 2025 সালের 5 অক্টোবর। শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের 5 জানুয়ারি। এটা অত্যন্ত ভোগান্তি। একটা ঢাকা শহরের রাস্তা এতদিন এইভাবে পড়ে থাকবে এটা আমরা কখনো কল্পনা করিনি। এইখানে এসে যেটা স্টপ হয়েছে এটা স্টার্ট হচ্ছে না, মানে কোনোভাবেই শেষ হচ্ছে না। এটা ভোগান্তির অনেক। মানবিক বিবেচনায় পড়ে না, কোনো এমপি মন্ত্রী কোনো কেউ নাই এলাকার, জনগণের জন্য কেউ নাই। কিন্তু কাজ শেষ হয়নি, সময় বাড়ানো হয় মে মাসের 4 তারিখ পর্যন্ত। এবারও বিফল প্রকল্প কর্তৃপক্ষ। এরপর আরও 2 মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ। 24 সালের লাস্টের দিকে এটা যে শুরু হয়েছে এটা আর শেষ হচ্ছে না। রাস্তা কাটা থাকলে তো সবারই সমস্যা, শুধু আমার না। গাড়ি চলাচল করতে পারতেছে না ঠিক মতো, ওই দিক দিয়ে অলরেডি জ্যাম তো লাগিয়েই থাকে। দিন আনি দিন খাই গাড়ি চালাই, গাড়ি ঢুকে যেতে পারি না। এই একটা গাড়ি ঢুকতে গেলে গিয়া এই মাইট করে। প্রকল্পটি এখন এলাকাবাসীর গলার কাটা। যান চলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে নিত্যদিনের কাজকর্ম। বৃষ্টি বাদল হইলে আমরা এই যে হেঁটে যাই, রিক্সা পাই না, আমাদের খুব কষ্ট হয়। ময়লার গাড়ি যে আসবে তাও আসে না, এবং একটা লোক অসুস্থ হবে তার গাড়িতে নেওয়া যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। অসুস্থ হয়েছে 4 জন, লোক দিয়ে লয়ে গেছে, একেবারে সিরিয়াস অবস্থা। খুঁড়ে ফেলে রাখাই একটু বৃষ্টিতেই যেন মরণ ফাঁদে পরিণত হয় রাস্তাটি। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, তবু জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে। বৃষ্টি আসলে তো পুরো প্যাক কাদা, অনেক সময় বাচ্চারা ওই যে পুরো যে পিছলা খেয়ে স্লিপে। এটা রিক্সা নিয়ে যাওয়া যায় না, রিক্সাওয়ালারা তো এত ঘুরে আসতে চায় না, তারপরে এই বৃষ্টি টিষ্টির মধ্যে তো আরো কষ্ট। জনগণের ট্যাক্স দিয়ে সরকার চলে, জনগণের ট্যাক্স দিয়ে রাস্তা হয়, তাহলে জনগণ কেন এত ভোগান্তি হবে? শিশু কিশোর ও শিক্ষার্থীদের জন্য এই সড়ক ব্যবহার কষ্টকর হয়ে পড়েছে। রিক্সা চলতে না পারায় সময় মতো স্কুলে পৌঁছাতে ব্যর্থ হয় অনেক শিক্ষার্থী। বাচ্চা প্রতিদিন পা ব্যথা করে, কান্নাকাটি করে। আমাদের এখানে যাতায়াতে প্রচুর অসুবিধা হয়। এলাকায় কেউ অসুস্থ হলেও দ্রুত হাসপাতালে নেয়ার উপায় নেই। গলি রাস্তাগুলোও কেটে রাখায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। অসুস্থ রুগী টুগি থাকে, তাদের অনেক দূর হেসড়ে নিয়ে যেতে হয় 4 বছর মিলে। সিজারের একটা লোক বা ডেলিভারি একটা লোক যে হাসপাতালে নিয়ে যাবো, তাও তো এই অবস্থা হবে। কোনো রোগী বাই করতে পারে না, মরা লাশ নিতে পারে না। একজন লাশ মরছে, তারপরে লাশ এই দুনিয়াটা ঘুরে আনছে। লাটে উঠেছে এলাকার ব্যবসা বাণিজ্যও। ক্রেতার অভাবে ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে অনেক দোকানির। প্রত্যেকটা দোকান মানে কোনো বেচা কিনা নাই, কিচ্ছু না, প্রায় 1-1.5 বছরের উপরে। আগে যা ছিল তার থেকে অনেক বেচা কেনা কম, কারণ এই ঝামেলার মধ্যে কেউ আসে না। এক একটাই মনে করেন 2 লাখ 3 লাখ করে ঋণগ্রস্ত হয়ে গেছে। কর্তৃপক্ষের ভাষ্য, অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারে তো ঢাকা সিটি কর্পোরেশন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ফান্ডিংয়ের ব্যবস্থা করবে। আশা করছি সেই ফান্ডগুলো পেয়ে গেলে মোটামুটিভাবে দ্রুত সময়ের মধ্যে সেই সংস্কার কাজগুলো আমরা করতে পারবো। তা আমার একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার মধ্য থেকে আমি কাজ করার চেষ্টা করছি। দ্রুত কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। হাতিরঝিল থেকে রামপুরা যাওয়ার প্রধান রাস্তায় ছিল এটি, কিন্তু 1.5 বছরেরও বেশি সময় ধরে সংস্কারের জন্য সেই রাস্তা খুঁড়ে ফেলে রেখেছে ঢাকা ওয়াসা। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারী সহ এই এলাকার বাসিন্দাদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম।
সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।